إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি আমার বাবাজিরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে সুস্থ অবস্থায় মসজিদে এসে তার হুকুমকে পালন করার জন্য তিনি সকলকে আসার মতো ক্ষমতা দিয়েছেন সেই মহান মালিকের দরবারে সবাই শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদেরকে আল্লাহ পাকের নিয়ামতগুলিকে চিনিয়েছেন এবং সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য শুকরিয়ার যে ভাষা কৃতজ্ঞতার যে ভাষা তিনি আমাদেরকে জানিয়েছেন সেই সাথে সাথে যে সমস্ত কাজের মাধ্যমে যে সমস্ত কর্মের মাধ্যমে যে সমস্ত কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায় তাকে রাজি ও খুশি করা যায় তিনি সেই পথ বা সেই রাস্তা তিনি আমাদেরকে দেখিয়েছেন এবং কোন কাজের মধ্যে কোন কাজের মাধ্যমে কোন রাস্তায় গেলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রতি রাগান্বিত হন রুষ্ট হন তিনি আমাদের প্রতি অসন্তুষ্ট হন সেই সমস্ত রাস্তা তিনি উম্মতের জন্য বলে দিয়ে গেছেন। সেই বিশ্ব নবীর প্রতি একবার দরুদ পড়ি সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে মানুষ আমরা আছি এই দুনিয়াতে পাঠিয়েছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করা হয়েছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত আর বান্দেগি উপাসনা আরাধনা করার জন্য এবং সেই সাথে সাথে আমাদেরকে দুটো লক্ষ্য রাখতে হবে এই পৃথিবীতে কিভাবে সফল হওয়া যায়। সফল মানে শুধুমাত্র এই যে দুনিয়াবিক সফল নয় দুনিয়াবিক সফলতা শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এই সফলতার অর্থ হলো ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যে মানুষটা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো এবং জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারলো তাহলে সেই ব্যক্তিটা সে সফলতার একেবারে শেষ সীমায় এসে পৌঁছে গেল। প্রত্যেকটা মানুষের এই লক্ষ্য এই উদ্দেশ্য থাকাটা অবশ্যই জরুরি যে আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারছি কিনা এবং আমি জান্নাতের বাসিন্দা হতে পারছি কিনা আমি জান্নাতে যেতে পারবো কিনা এই চিন্তা মাথার মধ্যে থাকা অবশ্যই দরকার এবং সেই জান্নাতে যাওয়ার জন্য
যে সমস্ত রাস্তাগুলো আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সমস্ত পথ তিনি বলে দিয়ে গেছেন আমাদেরকে সেই রাস্তায় চলতে হবে। এবং যে সমস্ত রাস্তা থেকে তিনি আমাদেরকে দূরে থাকতে বলেছেন, যে সমস্ত কাজ থেকে তিনি আমাদেরকে বিরত থাকতে বলেছেন, সেই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন জান্নাতকে তৈরি করলেন, জান্নাতকে তৈরি করার পরে আল্লাহ পাক তিনি ফেরেশতাকে বলছেন, ফেরেশতা তুমি যাও, গিয়ে তুমি একবার জান্নাতকে দেখে এসো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতে গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন ঘুরে ঘুরে জান্নাতের মধ্যে নাজ নিয়ামত, বান্দার জন্য যা কিছু সেখানে তৈরি করা আছে সেগুলো খুবই লোভনীয়, খুবই আকর্ষণীয়। জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতে থাকার জায়গা, জান্নাতের খাবার খাদ্য যা কিছু আছে সেগুলো মানুষের খুবই একেবারে লোভনীয় জিনিস। জান্নাতের খাবার মানে জান্নাতে যখন মানুষ যাবে, মানুষের যখন প্রথম তাকে যে খাবার দেওয়া হবে সেটা হলো মাছের কলিজা। মাছের কলিজা দিয়ে বান্দাকে আপ্যায়ন করা হবে। এভাবে একাধিক খাবার তার জন্য আছে, যে খাবারের সুগন্ধ, যে খাবারের সৌন্দর্য এবং যে খাবারের আকর্ষণ এত বেশি, মানুষ তার থেকে দূরে থাকতে পারবে না। বিভিন্ন পানীয় আছে, জানজাবিল, সালসাবিল এবং ইন্না আতাইনা কাল কাউসার, সারাবান তহুরা, বিভিন্ন পানীয় খাদ্যের নাম আছে যেগুলো অতীব লোভনীয়, অতীব সুস্বাদু, যার স্বাদ মানুষ কখনো কল্পনা করতে পারে না। জান্নাতের খাবারের, জান্নাতের পানীয়র যে স্বাদ, যেগুলো মানুষ কখনো সেটার অন্তর দিয়ে কল্পনা করতে পারবে না। তার মধ্যে নিয়ামত এতটা পরিমাণ দেওয়া হয়েছে। এই সমস্ত নিয়ামতগুলো দেখার পরে ফেরেশতা এসে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে জান্নাত তৈরি করেছেন, এই জান্নাতে যাবে না, এই জান্নাতে যেতে চাইবে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। জান্নাত মানে তার মধ্যে শুধুমাত্র সুখ শান্তি, তার মধ্যে শুধুমাত্র আনন্দ আয়াস। এই জান্নাতে যাবে না এমন কোনো মানুষ আছে? এমন হতে পারে না যে কেউ জান্নাতে যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজ থেকে ঘুরে আসলেন, আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলছে, ওমর আমি যখন জান্নাতের মধ্যে ঘুরছিলাম, আমি তখন দেখলাম যে জান্নাতে একটা সুন্দর বিল্ডিং আছে, সুন্দর একটা বাড়ি আছে, যে বাড়ির সৌন্দর্য, যাকে দেখতে এতটা সুন্দর, আমি দেখে তো একেবারে তার ভিতরে ঢোকার জন্য আমার খুব মন চাইল যে আমি ঘরের মধ্যে একবার ঢুকে দেখি যে ঘরের বাইরেটা যদি এতটা সুন্দর হয় তাহলে নিশ্চয়ই এর ভিতরে না জানি কত না সুন্দর আছে। তিনি দেখলেন যে সেই বাড়ির পাশে একজন বৃদ্ধা মহিলা সেখানে বসে আছে। তিনি জিজ্ঞাসা করলেন যে এই যে ঘরটি, এই যে বাড়িটি, এটি কার ঘর? সেই বৃদ্ধা মহিলা বলল যে এই ঘরটি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘর। বিশ্বনবী তিনি বলছেন, আমি যখন শুনলাম যে ঘরটা হযরত ওমরের ঘর, ওমর তোমার ঘর শোনার পর আমি সেই ঘরে আর ঢুকলাম না, আমি তোমার ঘরে ঢুকলাম না। হযরত ওমর তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে ঢুকবেন, এতে আমার কোনো সমস্যা নেই, আপনি ঢুকে দেখতে পারতেন। তো জান্নাতের ঘরের এতটা সৌন্দর্য, শুধু একটা ঘর থাকবে না, নিয়ামাও ও মুলকান কাবীরা, মানুষের জান্নাতের মধ্যে দেওয়া হবে বিশাল বিশাল নিয়ামত এবং বিশাল রাজত্ব তাকে দেওয়া হবে। মুলকান কাবীরা, বিশাল বড় রাজত্ব তাকে সেখানে দেওয়া হবে। আমরা তো শুধুমাত্র দুনিয়ার বুকে কেউ বা গ্রাম সভাপতি, কেউ বা অঞ্চল সভাপতি, কেউ বা ব্লক সভাপতি, এই সামান্য ছোট ছোট আমরা রাজত্ব পাওয়ার পরে আমাদের তো পরিবেশ পাল্টে যায়। কিন্তু জান্নাতের মধ্যে এই সামান্য ছোটখাটো কোনো রাজত্ব সেখানে থাকবে না। সেখানে বলা হয়েছে যে বিশাল তাকে একটা রাজত্ব দেওয়া হবে। সে রাজত্বটা
কতটুকু না, যে ব্যক্তি সব থেকে শেষ, সবার শেষে সব থেকে লাস্টে যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে যে জান্নাতটা দেওয়া হবে সেটা হলো এই দুনিয়ার 10 দুনিয়ার সমতুল্য। একবার বলি সুবহানাল্লাহ। তাকে কি পরিমাণ নিয়ামত তাকে দেওয়া হবে। ফেরেশতা আসার পরে বলছেন যে রব্বুল আলামিন, এই জান্নাতে যে মানুষ যাবে না এমন মানুষ তো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বললেন জিবরাইল, তুমি আরো একবার যাও, তুমি আরো একবার গিয়ে ভালো করে দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেখানে গিয়ে দেখছেন যে জান্নাতটা খুবই